ভালোই হবে, ওই কৃষ্ণ কান থেকে ভয় পালিয়ে যাবে। কৃষ্ণের চিন্তায় অস্থির হয়ে উঠছো রাধা? এই চিন্তাই তোমাকে কৃষ্ণের দিকে নিয়ে যাবে। সংসারে প্রত্যেক মানুষের মনের গভীরে অনেক রকমের চিন্তা লুকিয়ে আছে। পিতামাতার চিন্তা, সন্তানের চিন্তা, স্ত্রীর চিন্তা, কাজের চিন্তা, ভবিষ্যতের চিন্তা ইত্যাদি ইত্যাদি। মানুষের এই মন নানান চিন্তায় ভরা, কিন্তু আস্তে আস্তে এই চিন্তা চিতা হয়ে ব্যক্তিকে সমাপ্ত করে দেয়। আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, যে কথা আপনারা আগে থেকেই জানেন। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আপনি এই সংসারে আসার আগেও এই সংসার ছিল, আপনি যখন এই সংসার থেকে যাবেন তারপরেও এই সংসার থাকবে। অর্থাৎ আপনার আসার আগে এবং আপনার যাওয়ার পর যে সময়, সেটা আপনার হাতে নেই। তাহলে আপনার হাতে কি আছে? আপনার হাতে আছে সেই সময় যেটা আপনি এখন কাটাচ্ছেন, সেই সময় যখন আপনি আমার কথা শুনছেন, সেই সময় যখন আমি আপনার সাথে কথা বলছি। শুধু এটাই আপনার হাতে আছে। এবার এটাকে নিয়ে আপনি কি করবেন? চিন্তা করে নষ্ট করবেন? আমি তো এটাই বলবো যে আপনার পর্যবেক্ষণ করা উচিত। পর্যবেক্ষণ করুন যে এই সময়ের সদ্ব্যবহার আপনি কিভাবে করবেন, কিভাবে আরো বেশি মহান কাজ করবেন, ভালো কাজ করবেন, কিভাবে সকলের সাথে আনন্দ ভাগ করবেন। তাই মনে রাখবেন যে চিন্তা চিতা অবধি নিয়ে যায়, আর পর্যবেক্ষণ মনকে একাগ্র করে তোলে। রাধা রাধা। সদা ভবানী দায়, সম্মুখে থাকে গণেশ, 5 দেবতা রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। আহা, কৃষ্ণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ। কৃষ্ণ। আরে রাধা, তুমি বলো। তুমি এখনো যাওনি? আমি কেন যাব? কোথাও যাব না আমি। কত কম সময় বাকি আছে, আর কত বেশি জ্ঞান অর্জন করতে হবে আমায়। আমার তো হয়ে উঠবে না, আমাকে সারা রাত পড়তে হবে, না হলে আমি তো বাজি হেরে যাব। আমি কোথাও যাচ্ছি না। সদা ভবানী। দেখো, আমি না অনেকবার শুনেছি এখানে রাত দুপুরে ভয়ঙ্কর সব সাপ আর জীবজন্তু আসে, তাই তুমি এখান থেকে চলে যাও। ও, দূরে থাকো আমার থেকে। কেন চিন্তা করার নাটক করছো? আমি জানি তুমি আমার জন্য একটুও চিন্তা করো না, তাই এইসব বলো না, ঠিক আছে? সোজা বাড়ি যাও, গিয়ে ভালো করে ঘুমিয়ে পড়ো। আমাকে পড়াশোনা করতে দাও, যাও। সদা ভবানী দায়, সম্মুখে থাকে গণেশ, 5 দেবতা রক্ষা। এত জেদ ভালো নয় কৃষ্ণ। দেখো, এই জ্ঞান মন্দিরের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তাই আমি তোমাকে এখানে থাকার অনুমতি দিতে পারবো না। চলো যাও এখান থেকে। তাই নাকি? তোমাকে কে দায়িত্ব দিয়েছে? অচ্যুতা দেবী দিয়েছেন তো? উনি তো এটাও বলেছেন যে যার যখন ইচ্ছে, যতক্ষণ ইচ্ছে সে এখানে এসে পড়াশোনা করতে পারে, বলেছেন তো? অচ্যুতা দেবী যদি আমাকে এসে বলেন যে কৃষ্ণ এখান থেকে চলে যাও, তাহলেই আমি যাব, তার আগে নয়। ভীষণ অবুঝ আর জেদি তুমি। এমন কিছু বলো যে আমি জানি না। আমি জানি আমি জেদি, আমি শৈশব থেকেই সেরকম, সেই বিষয়ে কিছুই করা যাবে না। এভাবে তাকিয়ে থাকবে নাকি যাবে? হঠাৎ কোনো ভয়ানক সাপ তোমায় তুলে নিয়ে গেলে তখন? যাও। তবে ঠিক আছে, থাকো এখানে, আমি যাচ্ছি। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ। তাড়াতাড়ি যাও। সদা ভবানী দায়, সম্মুখে থাকে গণেশ, 5 দেবতা রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ।
অচ্যুতা দেবী, এবার আপনিই বোঝান এই জেদি কৃষ্ণকে। আবার কি হলো? জেদ করার সব সীমা লঙ্ঘন করে গেছে সে। আমি তোকে শুধু এটা বললাম যে চলে যাও, না হলে কোনো ভয়ঙ্কর পশু তুলে নিয়ে যাবে ওকে, কিন্তু আমার কোনো কথাই শোনে না। সে তো ভালো কথা। জেদি কৃষ্ণ যখন কথা শুনছে না তখন হতে দাও, যা হচ্ছে। আসবে কোনো বিশাল সাপ, ওকে এইভাবে করে তুলে নিয়ে যাবে, ভালোই হবে। এরকমই হওয়া উচিত, এরকম জেদি লোকের সাথে। দেখুন, আপনি যান আর ওকে বলুন যেন ওখান থেকে চলে যায়। ঠিক আছে, তুমি অযথা চিন্তা করো না। আমি এক্ষুনি সেখানে যাচ্ছি, ওর কান টেনে ওখান থেকে বের করছি, এক্ষুনি। এবার অচ্যুতা খুব শীঘ্রই কৃষ্ণের সঙ্গে দেখা করবে। মহারাজ কংসকে খবর দাও আয়ান, অচ্যুতার অন্তিম সময় এসে গেছে। ঠিক বলেছ। জলান্তক, তোমার প্রভু মহাবলী কংসের তোমাকে প্রয়োজন আছে। প্রকট হও। মহারাজের জয় হোক। বলুন প্রভু, কি আদেশ পালন করতে হবে? জলান্তক, যাও, নিজের ভয়ঙ্কর জ্বালা দিয়ে আমার জন্য ওই অচ্যুতাকে শেষ করে দাও, আর পুরো গ্রামের সামনে ওই মায়াবী কৃষ্ণের পরিকল্পনা প্রকাশ করে দাও। উত্তম, অতি উত্তম, এটাই হবে মহারাজ। ওই অচ্যুতা ছাই আপনার সামনে আমি নিয়ে আসবো মহারাজ, এটা আমি কথা দিচ্ছি। আমায় অনুমতি দিন। আর আমি তো শুনেছি ওখানে রাত্রে নরখেকো পশুও আসে। ভালোই হবে, ওই কৃষ্ণ ওখান থেকে ভয় পালিয়ে যাবে। আশা করছি যে অচ্যুতা দেবীর কথা শুনে কৃষ্ণ ওখান থেকে চলে গেছে। কৃষ্ণ অচ্যুতা দেবীর কথাও শোনেনি। কোনো পশু যেন ওকে তুলে নিয়ে না যায়। কি মহারাজ তো বলেছিলেন যে এই বৃদ্ধার সাথে ওই কৃষ্ণও থাকবে, কিন্তু এ তো একা রয়েছে। তাতে কি হয়েছে? আগে আমি ওই বৃদ্ধাকে শেষ করি, ওই কৃষ্ণকে তো আমি পরে দেখে নেব। কৃষ্ণের এখানে থাকার কোনো প্রয়োজন নেই, তোমার জন্য তো আমি যথেষ্ট। কৃষ্ণ 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 কৃষ্ণ